বন্ধুরা আজকের ডেটে যদি ইউটিউবের মধ্যে সার্চ করেন মোবাইল ভয়েস রেকর্ডার, তাহলে বেশিরভাগ ইউটিউবার আপনাদেরকে বলবে যে এই ওয়েবসাইটে যান বা প্লে স্টোরে গিয়ে এই অ্যাপসটি ডাউনলোড করুন, ডাউনলোড করে ভয়েস রেকর্ড করুন, সবথেকে বেস্ট ভয়েস রেকর্ডার। বাট আমি আপনাদেরকে রেকমেন্ড করব, আপনাদের মোবাইলের মধ্যে রয়েছে সবথেকে ভালো এবং বেস্ট ভয়েস রেকর্ডার। এখানে কোনো থার্ড পার্টি অ্যাপস ছাড়াই আপনারা ক্লিন অ্যান্ড ক্লিয়ার ভয়েস রেকর্ড করতে পারবেন। তো ভয়েস রেকর্ড করার জন্য প্রথমেই আপনাদেরকে যে কাজটি করতে হবে, মোবাইলের মধ্যে চলে যাবেন। মোবাইলের মধ্যে ভয়েস রেকর্ডারটা আপনাদেরকে এখানে খুঁজে নিতে হবে। এখান থেকে যদি রেকর্ডারটা না খুঁজে পান, তাহলে সেটিংসে চলে যাবেন। মোবাইলের সেটিংসে গিয়ে আপনাদেরকে অ্যাপসে চলে যেতে হবে। অ্যাপসের মধ্যে ভয়েস রেকর্ডার বা রেকর্ডার সার্চ করে দেবেন, পেয়ে যাবেন। ঠিক আছে, সেই রেকর্ডারের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটিংসের মধ্যে আপনাদেরকে চলে যেতে হবে। কিছু পারমিশন এখান থেকে আপনাদেরকে দিয়ে দিতে হবে। দেখুন সেকেন্ড নাম্বার অপশানটি পারমিশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইমেজ আপনাদের মোবাইলের স্ক্রিনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখুন অ্যালার্ট অ্যান্ড নট অ্যালার্ট অপশান দুটো রয়েছে। আমার নোটিফিকেশানটা অলরেডি পারমিশন দেওয়া রয়েছে, তার জন্য অ্যালার্ট অপশান রয়েছে। আর যে কটা পারমিশন দেওয়া নেই তার সেগুলো দেখুন মাইক্রোফোন, মিউজিক অ্যান্ড অডিও, ফটোস অ্যান্ড ভিডিওস। ঠিক আছে, এগুলো পারমিশন দেওয়া নেই, এগুলোকে পারমিশন দিতে হবে। পারমিশন দেওয়ার জন্য বন্ধুরা আপনাদেরকে মাইক্রোফোনের ওপরে ক্লিক করতে হবে। তো মাইক্রোফোনের উপরে ক্লিক করব, ডোন্ট অ্যালাও অপশান ক্লিক করা আছে, অ্যালাও অপশানের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে ব্যাক চলে আসবো, মিউজিক অ্যান্ড অডিওতে ক্লিক করব, অ্যালাও অপশানে ক্লিক করব। এখান থেকে ব্যাক চলে আসবো। একটা পরে থাকলো, সেটা হলো ফটোস অ্যান্ড ভিডিওস। এই ফটোস অ্যান্ড ভিডিওস আমি অ্যালাও করবো না। ঠিক আছে, অর্থাৎ পারমিশন দেবো না। আপনারা চাইলে পারমিশন দিতেও পারেন, না দিতে পারেন, দিলেও কোনো ক্ষতি নেই। ঠিক আছে, এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক আসার পরে রেকর্ডারের ওপরে চলে যাব। রেকর্ডারের উপরে যাওয়ার পরে দেখুন এখানে লাল বোতাম যেটা রয়েছে, এই লাল বোতামের ওপরে ক্লিক করব আমরা। এখানে লাল বোতামের মধ্যে ক্লিক করলে আরেকটা ছোট্ট পেজ আপনাদের মোবাইলের স্ক্রিনে ওপেন হয়ে যাবে। কন্টিনিউর মধ্যে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের রেকর্ডিং শুরু হয়ে যাবে, মানে ভয়েস রেকর্ডিং আপনাদের এখানে শুরু হয়ে যাবে। এখানে উপরে দেখুন ক্যান্সেলও করতে পারেন ভয়েস রেকর্ডারটা। ঠিক আছে, যেটা রেকর্ডিং হচ্ছিল সেটা ক্যান্সেল করতে পারেন বা এখানে স্টপ করতে পারেন। আবার এটা স্টপ করার পরে আবার রেকর্ডিংয়ের জন্য অনও করে দিতে পারেন। ঠিক আছে, এভাবে আপনারা ভয়েস রেকর্ড করতে পারেন। অথবা আপনারা ভয়েস রেকর্ড হয়ে গেলে সেভিংয়ের জন্য স্টপ করে দেবেন। উপরে দেখুন বলা হয়েছে সেভ, এই সেভ অপশানের মধ্যে ক্লিক করুন। ক্লিক করলে আপনাদের রেকর্ড যে করেছেন সেটা সেভ হওয়া শুরু হয়ে যাবে। এখানে নামও চেঞ্জ করতে পারেন, যে রেকর্ড করেছেন ভয়েসটা সেটা এখানে নাম চেঞ্জ করতে পারেন। আমি নাম চেঞ্জ করে নিয়েছি, S11 দিয়েছি। এরপরে ব্যাক চলে আসুন। ব্যাক আসার পরে আপনাদেরকে চলে যেতে হবে মাই ফাইলসে। মাই ফাইলসের মধ্যে চলে আসবেন। মাই ফাইলসের মধ্যে চলে আসার পরে দেখুন বলা হয়েছে এখানে অডিও অপশান। অডিও অপশানের মধ্যে এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে যে রেকর্ড করেছিলাম, যে ভয়েসটা আমরা রেকর্ড করেছিলাম এখানে দেখুন শো করতেছে S11। এর মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে। এর মধ্যে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে প্রথম যে অপশানটি রয়েছে সেই অপশানের মধ্যে ক্লিক করব। ঠিক আছে, প্রথমের অপশানে ক্লিক করার পরে কন্টিনিউ প্লেয়িং অপশানের মধ্যে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা এখানে ভয়েসটা শুনে নিতে পারবো, যে ভয়েসটা কতটা ক্লিন এবং পরিষ্কার আওয়াজ আমরা শুনতে পারবো এখানে। ঠিক আছে, তো এভাবে বন্ধুরা খুব সহজভাবে আপনাদের মোবাইলের মধ্যেই রয়েছে ভয়েস রেকর্ডার। কোনো থার্ড পার্টি অ্যাপস এখানে ডাউনলোড করার আপনাদের কোনো দরকার নেই। এখানে আরামসে আপনাদের মোবাইলের যে ভয়েস রেকর্ডার রয়েছে সেই ভয়েস রেকর্ডার দিয়ে ভয়েস রেকর্ডিং করতে পারেন। যে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনাদের মোবাইলের রেকর্ডার দিয়ে ভয়েস রেকর্ড করবেন। তো বন্ধুরা ভিডিওটি এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, পারলে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করুন নেক্সট নোটিফিকেশন পাওয়া।